আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, তো নো কষ্ট নো পেন। ওকে, তো আজকে আমি না যেইতেছি হুন্ডিতে টাকা ছাড়তে। আমরা যখন অনেক সময় শুনি যে বিদেশ থেকে টাকা টোকা পাঠায়, কেউ পাঠায় ব্যাংকে, কেউ পাঠায় হুন্ডিতে। তো হুন্ডিতে কীভাবে পাঠায় আমি আজকে হুন্ডিতে দেখাবো যে কীভাবে হুন্ডিতে টাকা পাঠায়। তো আমি তো শখ করে টাকা পাঠাই না, আমরা অনেক সময় বিপদে পড়া হুন্ডিতে টাকা পাঠাই, কিন্তু কিছু কারণ আছে। তো সেই কারণটাই আজকে দেখাবো আপনাদেরকে। আর এই গাড়িটা নিয়ে আমি একবার ভিডিও বানিয়েছিলাম, তো অনেকজনের কিছু বলছিল, সমস্যা নেই। তো আমার আজকে ওইখানে যেতে হইব, ওইখানে যে টাকাটা ছেড়ে দিয়ে আসুন আর দেখাবো যে টাকা কীভাবে ছাড়তে হয়। না, এটা কেউ ছাড়বার চেষ্টা করবে না, যাদের সমস্যা আছে তারাই ছাড়ে, কিন্তু আমি তো বিপদে পড়ে ছাড়তাছি। তো চলেন দেখাই কীভাবে টাকাটা ছাড়ি বিকাশে। এইখানে একটা বাড়ি আছে, বাড়িটা অনেক সুন্দর, কিন্তু এই বাড়ির ছাদে আছে না কবুতর পালে বাংলাদেশের মতো। ওই যে ওইখানে কবুতরগুলো দেখছেন, এখানে এরা কবুতর পালে। আমি বুঝি না গরমের ভিতরে কবুতর কি বাঁচে, কারণ বাইরে যে গরমটা পড়ে না, এই গরমের কারণে কবুতর অবস্থা টাইট হয়ে যায়, কিন্তু আর এই কবুতর পালে এখানে। 10 মিনিটের মতো লাগবো যে টাকাটা ছেড়ে দিব বিকাশে। আর বেশি দূর নেই, সামনে বিকাশের দোকানটা, যে বিকাশের দোকানে যে টাকাটা ছেড়ে দিব। এই যে টাকাগুলা বিকাশে ছেড়ে দিব। যেতে কত লাগবো আপনার 15-20 মিনিট। এইখানেতে মেসেজ দিয়ে দিব ফোনে, বিকাশের দিক দিয়ে টাকা পাঠিয়ে দিব, আর দিক দিয়ে আমি টাকা পাই যাবো। বিকাশের দোকানের কাছাকাছি আইসা পড়ছি, তো আমি বিকাশ দোকানটা দিতে চাই না তার ক্ষতি হোক। তো যে টাকাটা ছেড়ে দিব, কিন্তু কি কি কথা হয়েছে না হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো, কিন্তু তার দোকানও দেখাম না, তার কোনো ফেসও দেখাবো না, শুধু আমারটাই দেখাবো। আর এটা আমি বিপদে পড়ে টাকাটা ছাড়তেছি হুন্ডিতে, কারণ আমি বেশিরভাগই ব্যাংকে ছাড়ি। ব্যাংকে ছাড়লে কি কোনো টেনশন থাকে না, টাকাটা ছেড়ে দিয়ে এলাম, যদি সমস্যা হয় আমি যে মানি এক্সচেঞ্জে যাবো, যে জিজ্ঞেস করুন যে টাকা টোকা চাইনি কী সমস্যা, যে কইব যে এই সমস্যা। পরে এরকম হয় না, একবারও হয়নি, যদি হয়ও যেরকম সমস্যা আমার টাকা আবার আমার রিটার্ন করে দিয়ে দেবো, এটা কোনো রিস্ক নাই। আর বিকাশে হ্যাঁ মনে যদি শয়তানি থাকে, একটু রিস্ক থাকে, বা কার মনে যার মনে যা ফালতে ওঠে তা। রেট কত? এই 1200 দিরহাম ফিক্স, একটু বাড়ায় দিন। এখন জীবনে টাকা তেরোশো দিয়ে দেন, বাড়া দিন রেটটা ভাই। 43,990 দেবেন। আমি বাইরে আছি ভাই, দিন। এখন ওই বিকাশের দোকানের সামনে খারাপ হয়েছি দিতে, বিকাশের দোকানে কই তো টাকা ছেড়ে দিছি। টাকা 15-20 মিনিট পর টাকাটা যে বোগা গেলে আমি বাইরে খারাপ হয়েছি, আমার জানাই দিব যে টাকা গেছে গা। আর আমি তারা দেখাইতে চাইনি, আমি নিজেরে দেখাইছি, কারণ আমি চাই না কারো পার্সোনাল জিনিস দেখাইতে বা কারোর ইঙ্গিত দিয়ে কিছু বলতে। তো যার যার বিষয় যে যেটা করে রাখাক তাদের বিষয়, আমি দেখাতে চাই না। কিন্তু তারা একদিক দিয়ে ক্ষতি করলো, একদিক দিয়ে আমাদের উপকার করে। আমরা যখন বিদেশে আসি, অনেক সময় কী হয়, আমাদের কাছে টাকা পয়সা থাকে না, তো দালালের মাধ্যমে জায়গা দালালে দিতে হয়, দিতে হয়, এই টাকা টুকা জায়গা, আত্মীয় স্বজন অনেক জনের থাকেও না। হাজারে ধরেন 180 জনের মানুষের আত্মীয় স্বজন থাকে না, তো ওইখানে ওই টাকাটা দিয়া আমাদের কাছে খাবার টাকা থাকে না। পরে আমরা কী করি, দেশের থেকে বারবার টাকা নিতে হয়। ধর এই সপ্তাহখানিকের ভিতরে 100-200 দিরহামের কথা বলছি, টাকার কথা বলিনি।
100 দারাম 200 দারাম 300 দারাম আনতে হয়, বা অনেক সময় কাজের জন্য মনে করেন এক দালালে ধরছি 500 দারাম দিতে হয়, 1000 দারাম দিতে হয়, তো ওইখানে থেকে আমরা হুন্ডির মাধ্যমে টাকাটা আনি। তো আজকেও সেম মাঝে মাঝে খাবারের টাকাটা আমরা এই হুন্ডির মাধ্যমে আমরা বাঁচি। নাহলে অনেক সময় টাকা থাকে না, আমাদের মাথার টেনশনে কেউ ধারও দিতে চায় না, কারণ আমরা নতুন এসেছি, কেউ আমাদের টাকাও দিতে চায় না। তো এই কারণে আমাদের মনে হয় হুন্ডি আমাদের অনেক অনেক উপকার করে। বিকাশে টাকা ছেড়ে দিছি, টাকা যে মনে হয় গেছে ও গে তখনই আসার সময় কিছু বাজার টাজার শপিং টপিং করে আইছি। তো আমি নিজ ইচ্ছে আর কি হুন্ডিতে টাকা ছাড়ি না, ছাড়ার কিছু কারণ আছে। আমার তো ভিসা নেই, তাই সেই কারণে আমি টাকা হুন্ডিতে ছাড়ি। আমি একবার ব্যাংকে টাকা ছাড়তে গেছিলাম, তো সেইখানে জিজ্ঞাসা করলাম, আরেকজনের আইডি দিয়ে আমি টাকাটা ছাড়ছি, 2-3 মাসের বেতন মিলে টাকাটা ছাড়ছি। তখন আমি টাকা ছাড়ার পর ওইখানে লোকরে জিজ্ঞাসা করছি যে আমি এই টাকাটা ছাড়লাম, যার আইডি ওই কি এই টাকাটা তুলতে পারবো? হ্যাঁ, সে বললো হ্যাঁ তুলতে পারবো। আমি কইছি আচ্ছা টাকাটা তুলতে পারবো, কিন্তু টাকার যে মেমোটা দিচ্ছেন, যে কাগজটা, যে পেপারটা, ওই পেপারটা তো আমার কাছে, তুই কীভাবে টাকা তুলবো? কয় না, যার আইডি সে যে কোনো মুহূর্তে টাকাটা তুলতে পারবো। তা আমার এত কষ্টের টাকা আমি যদি ব্যাংকের মাধ্যমে পাঠাই, সে যদি তুইলা ফালায়, তো লাভ কি আমার? তো আমার খাটনিটাই বেকার। তো সেই কারণে আমি মনে করি যে যখন আমার বিষয়ই নেই, তখন আমি হুন্ডিতেই পাঠাই, কারণ দোস্তা আমার না। ভিসা না থাকা একটা সমস্যা, তার ভিতরে হলো আমার যে পার্সোনাল জিনিসগুলো আছে না, তো সেইগুলো তার রুমে রেখা যায় না। তো এই ব্যাগটার ভিতরে আমি সব কিছু রেখে দিচ্ছি, এভরিথিং, যেগুলো আমার ইম্পর্টেন্ট। আরও অনেক কিছু আছে যেটি তো আর লগে করে রাখা যায় না, তো সেইগুলো আমি রুমের ভিতরে রাখছি। তো আমি দেখাবো যে এই ব্যাগের ভিতরে আমি কী রাখছি। ওরে বাপরে, প্রথমে আইফোন। আমি সব করতে চাই না, আইফোনটা বেড়ে গেছে, সমস্যা নেই। ও সেকেন্ড আইফোন। আমি সব করতে চাই না, তো বাইরে গেছে, তো আমার কোনো দোষ নেই। আমি চাই না যে আমি সব দেখাইতে, তারপরও বাইরে গেছে, আমি রাখছিলাম এখানে। এটার ভিতরে আরও কিছু আছে, আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, তাকে ওইগুলো দেখাইলাম না। মাশাআল্লাহ, পাসপোর্ট আমার, যে জিনিসটার জন্য সবাই অপেক্ষা করে, আর যে জিনিসটা এক কথায় আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তার ভিতরে দেখা যাবে না, কিন্তু এটা আমার পার্সোনাল জিনিস। এই পাসপোর্টটা প্রথম পাই অনেক খুশি হয়েছিলাম। আজকের ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আমার নেক্সট ভিডিওতে আমার সাথে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।